নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। উঠেছি অনেকক্ষণ। এই যে ঠান্ডার ভয়ে না আর বেরোতে ইচ্ছা হচ্ছিল না। উঠে এইদিকে ঝাপটা ফেলা ছিল, ঝাপটা তুলে নিলাম। তারপরে লাগবো সংসারে আশি সমস্ত কাজে। আজ জানো তো একটু দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে। তারপরে দেখেছো বন্ধুরা, এইদিকে কেমন কুয়াশা পড়েছে, কুয়াশায় সব কালো হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তারপরে চলে এলাম একেবারে সংসারের কাজে। সবার আগে তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, শীতের ছোট দিনের বেলায় দেরি করে ঘুম থেকে উঠেও যেভাবে আমি সময়ের মধ্যে সমস্ত কাজ বুদ্ধি করে করি, তো এই যে উঠেই কিন্তু সংসারের কাজে ছুটে লেগে পড়েছি। তারপরে জানো তো দিয়ে দিচ্ছিলাম মারুলিটা। আর এতটাই পরিমাণের এখন ঠান্ডা পড়ছে বলে বোঝানোর মতো না। দেখেছো কেমন কুয়াশা, কুয়াশায় যেন কিচ্ছু দেখা যায় না। তো ডোডো এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর যেন না ওঠে এত সকাল সকাল। কারণ কি জানো তো বন্ধুরা, উঠলে পরেই না চলে আসবে আমার কাছে। আর ও না বাইরে বেরোনোর জন্য একটু তাড়াহুড়া করে, মানে ছটফট করে বাইরে বেরোবে, বাচ্চা মানুষ তো। তো আমি চাই জানো তো বন্ধুরা, সকালে একটু বেশি করে ঘুমোক। তো এই দিক দিয়ে ঝাঁটটাও দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো সংসারের কাজগুলো না আমি একা একাই ঘুমের থেকে উঠে করি। আমার বাড়িতে এখন সবাই ঘুমন্ত অবস্থায় আছে। তাই জানো তো একা একা কাজ করলে না কাজগুলো একটু তাড়াতাড়ি করে হয়েও যায় আমার মনে হয়। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে আমার কিন্তু একটা ছোট্ট অনুরোধ রইল। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি অনেক খুশি হব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাঁদ দেওয়া কিন্তু হয়ে এসছে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা অনুরোধ করছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, পুরো ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইল আমার কিন্তু তোমাদের কাছে। আর জানো তো বন্ধুরা, রোজ না এখানে এই পাতাগুলো নিয়ে এসে জড়ো করি। আর জানি না কখন মুরগিগুলো আসে, মানে পাশে আশেপাশে থেকে সব এসে পাতাগুলো ছিটিয়ে চলে যায়। তখন না খুব রাগ লাগে জানো তো। তো তারপরে দেখো রাতের যে বাসনগুলো আছে না, সেগুলো কুয়োর পাড়ে রেখে দিয়েছিলাম। রাতে তো আর আমাদের বাসন মাজা হয় না, এঁঠো বাসন। সকালবেলায় এঁঠো বাসনগুলো মাজি। তো বাসনগুলো কিন্তু ঝটপট করে মেজে নিচ্ছিলাম। এখন যেন বাজে 7:30। এখনও কিন্তু কুয়াশা জাকাত তাই আছে, একটুও কুয়াশা কমেনি। আর আজ অতিরিক্ত কুয়াশা পড়েছে অন্যান্য দিনের তুলনায়। আর জানো তো বন্ধুরা, শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূরই একটু হলেও মানে ওঠাটা দেরি হয়ে যায়। তো আমি গরমকালে যেই তুলনায় উঠি, শীতকালে কিন্তু একটু বেশি দেরি হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমাদের মতো গৃহবধূরা সংসারের কাজ করতে না ইচ্ছা হলেও কিন্তু সংসারের কাজগুলো করতেই হবে। কারণ কি, সংসারের কাজ না করলে জানো তো কেউ কিন্তু কাজগুলো করে দিতে আসবে না। তাই নিজেদের কাজগুলো নিজেদেরকেই করতে হবে। এরই মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তারপরে জানো তো ঝটপট করে আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ টোটো এখন উঠে পড়েছে, ডাক পড়ে গেছে ঘরে যাওয়ার জন্য। ও যাবো গিয়ে ওকে সমস্ত রেডি করব, ন্যাপি চেঞ্জ করব, তারপরে ওকে রেডি করে বাইরে বের করব। আর ও উঠে পড়লে ঘরে একটু থাকতে চায় না, বেরোনোর জন্য ছটফট ছটফট করে। তো বন্ধুরা চলো, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। এক দিদি ভাই বলেছে, খুব ভাল লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ।
আর তোমাদেরকে অনুরোধ রইল আমার পাশে থেকে যাওয়ার। তো বাসনগুলো মাজা হয়ে গেল, ঘরে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে ডোডো বেরিয়ে গেল। পাপা টাটা টাটা। ডোডোকে রেডি করিয়ে ওর পাপার সাথে হাতে কেটলি দিয়ে অঙ্গনারী স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমাদের এখানে নিয়ম হলো স্কুলে গিয়ে আগে কেটলিটা জমা দিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু খিচুড়ি রান্না করবে না। তো সেই জন্যই ডোডোর পাপাও আরও নিয়ে চলে গেল ডোডোকে। আমার শ্বশুরমশাই যায়, কিন্তু এই কদিন হলো উনিও যাচ্ছেন না, তাই ডোডোর পাপাই নিয়ে যাচ্ছে। তারপরে চট জলদি সংসারের কাজ করতে শুরু করলাম। এদিকে জানো তো এই যে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়িগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই দিক দিয়ে জানো তো এই যে জায়গাটা করেছে না গাড়ি ওঠানোর জন্য, তো আমাদের তো বাইক টাইক কিছুই নেই, গাড়ি ওঠানোই হয় না, কিন্তু বেকার করেছে। জানি হয়তো ভবিষ্যতে কোনো একদিন না একদিন কিনলে কিনতেও পারে, তো সেই দিন কিন্তু এটা কাজে লাগবে, তাই ভবিষ্যতে চিন্তা করে আগের থেকে নিয়ে নিয়েছে। তারপরে দেখেছো আমি জানো তো এদিকে শাকটা ধুয়ে নিচ্ছিলাম আর ডোডো দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা নিয়েও কষ্ট করে কাজ করতে হয়। ওকে এখন আর আমি ছাড়ি না, কারণ ছাড়ি বলতে বাড়ির মধ্যেই থাকতো, চোখের আড়ালে একবার দুবার হয়ে গেছিলো, তো ভয় লাগতো আমার। সেই কারণে ওকে সঙ্গে নিয়ে যত কষ্টই হোক আমি সংসারের সমস্ত কাজকর্ম করি। দরকার হলে ওকে কোলে কোলে নিয়ে নিয়েও আমি কাজ করি। ডোডোর পাপা চলে যায় যখন কাজে, আর শ্বশুরমশাই এখন কদিন হলো কাজে যাচ্ছেন, তো সেই কদিন ওকে আমি আমার সঙ্গে রাখি, রেখে রেখে সংসারের সমস্ত কাজ করি। তো এরই মধ্যে পালং শাকটা ধুয়ে নিলাম, তারপরে রান্না বসাবো, সমস্তটাই জোগাড় করে নিচ্ছিলাম। আর কাঠের উনুনে তোমরা যারা যারা রান্না করেছো তারা হয়তো জানো যে সবার আগে গোছ গাছ করে নিয়ে বসতে হয়, তাহলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি গোছ গাছ করে না নেওয়া হয় তাহলে দেরি হয়ে যায়। আর ডোডো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, ওর সাথে কিন্তু কন্টিনিউ আমার মুখ চলছে। তারপরে দেখতে দেখেছো আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল মতো করলাম। মাছটা থাকলে হয়তো জমে যেত, মাছটা নেই, শুধুই করলাম। কি করব, কদিন হলো মাছ নেওয়া যাচ্ছে না, মাছের এত দাম, সেই কারণে কিন্তু শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করলাম। বাড়িতে যেন তো সবজি চলে আসে, আর শীতকালে সবজির দামটা না এখন একটু কমে গেছে, তাতে করে কিন্তু সবজি খাওয়াটাও আমাদের একটু বেশি হয়ে গেছে। এই বন্ধুরা এরই মধ্যে আমার কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলটা হয়ে গেল, তারপরে পালং শাকটা বসিয়ে দিলাম। ওইদিকে ডোডোকে একটা লেসের প্যাকেট বসিয়ে দিয়ে বসিয়ে এলাম ওর ঠাম্মার কাছে। কারণ কি বলতো আর পারছি না, এবার দু হাতে কাজ চালাতে হবে, হয় ঠাম্মার কাছে দিই নয় আমি নিজের কাছে রেখে দিই। আর বাচ্চা মানুষ কত আটকে রাখবো, তাই না বলো? ও না বেরোতে চায়, একটু ঘুরতে চাই, কিন্তু জানো তো সারাদিন একটু দিন না, কারণ বেরোতে দিলে না ওই অভ্যাসটাই ওরও হয়ে যাবে, সারাক্ষণ ভাববে খালি বেরোবো খেলা করবো এসব। তো ওকে একটা টাইমে আমি বিকালে বের করি আমার সাথে করে নিয়ে, সংসারের কাজকর্ম হয়ে যাওয়ার পর, নয়তো আমার শ্বশুরমশাই নিয়ে বেরোন, দুজন থেকে আমরা একজন বেরোই। ওকে না একা কখনো আমি দিতে চাই না, আর ও তো অনেকটাই ছোট, সবার সাথে তাল মিলিয়ে খেলতেও পারবে না। আর উনানের ঝিকটা যেন বন্ধুরা ভেঙে গেছিলো, আমি না কোনোদিন উনান টোনান বানাইনি, তাও নিজে একটু উনানের ঝিকটা ফেলে রান্নাটা করছিলাম। ভালোই হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।